বাংলাদেশ যখন ভাসছে প্রশংসায়, তখন নিজ দেশের সমালোচনায় পড়ছে পাকিস্তান। ক্রিকেটার থেকে গণমাধ্যম ধুয়ে দিচ্ছে শান মাসুদ, বাবর আজমদের। আর ভারতীয় গণমাধ্যম সাবধান করছে। সবচেয়ে বড় অর্জন বলছেন তামিম। এই জয় নিয়ে তিনি জানান, এটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এমন টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশকে নিয়ে প্রশংসায় ভাসছে পুরো বিশ্ববাসী। অন্যদিকে পাকিস্তানের এমন নাজেহাল পরিস্থিতিকে কেন্দ্র করে এবার পাকিস্তানি ক্রিকেটারদেরকে নিয়ে একের পর এক সমালোচনায় মেতে উঠেছে এবং সেই সাথে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যেন এখন আলোড়ন সৃষ্টি করেছেন এবং তাদেরকে নিয়ে একের পর এক নানা সমালোচনায় মেতে উঠেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সেই সিরিজকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারত সতর্ক হতে চলেছে এবং সেই সাথে ভারতকে সতর্ক করে তামিম ইকবাল যে সকল বার্তাগুলো দিয়েছেন, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট এখন নতুন করে এগিয়ে যাচ্ছে, এবার যেন স্পষ্ট ফুটে উঠেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে তামিম ইকবাল কি বলেছিলেন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। जलालत वाली हार जो है वो टेस्ट क्रिकेट की हिस्ट्री में आपको ढूंढने से नहीं मिलेगी। मेरे घंटे का किंग। आपने कहा कि बांग्लादेश को सिर्फ बारिश ही बचा सके। अरे वो बांग्लादेश की नहीं, वो पाकिस्तान के साथ हो गया बासित भाई। बांग्लादेश ने घर में घुस के इनकी पैंटें उतारी हैं। ये पाकिस्तान क्रिकेट का जनाजा है। পাকিস্তান মিডিয়ার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় রাগে পুড়ছে আর ক্ষোভে জ্বলছে পুরো দেশ। বাংলাদেশের মতো খর্বশক্তির দেশের কাছে এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাক ক্রিকেটাররাও। দল তো বটেই, সমালোচনার কেন্দ্রে অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পারফরম্যান্স। এত নির্বোধ অধিনায়ক আমি পাকিস্তান ইতিহাসে কখনোই দেখিনি। সে শুধু নিজের জন্য খেলতে জানে। মানুষ এখন আমাদের দলকে নিয়ে উপহাস করে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ নম্বরে পাকিস্তান, এমন পারফরম্যান্সে লজ্জা হওয়া উচিত। একদিনে এই অবস্থায় আসেনি দল। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে না পারলে এই অবস্থা চলতে থাকবে। তবে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। নতুন দেশে নতুনভাবে লিখেছে সুউচ্চ ইতিহাস। মাশরাফি থেকে তামিম সবাই দেখছেন নতুনের জয়যাত্রা। অভিনন্দন জানিয়েছে ফুটবল ফেডারেশনও। আর আইসিসি বাংলাদেশের সফলতা উদযাপন করেছে তাদের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করে। এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যম নিজ দলকে সাবধান করে শিরোনাম করেছে। প্রতিপক্ষ বাংলাদেশের পেস লাইন আপ দেখে দুবার ভাববে পিচ বানাতে। পেসারদের সাফল্যে ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের ইম্প্যাক্ট যথেষ্ট। লিডনকে টেস্ট ফরম্যাটে ৬ নাম্বারই মানায়। অবদান আছে স্থানীয় কোচদের। এই কথাগুলো আমার নয়, বলেছেন তামিম ইকবাল খান। দেশসেরা ওপেনার ESPN ক্রিকইনফোকে জানিয়েছেন নিজের মতামত। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাকে সবচেয়ে বড় অর্জন বলছেন তামিম। এই জয় নিয়ে তিনি জানান, এটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। দল যেভাবে খেলেছে তা আসলে দুর্দান্ত ছিল। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তান 480 করলো মনে হয়। এরপর বাংলাদেশ যেভাবে ব্যাটিং কামব্যাক করলো, যেভাবে বল করলো, দুই বিভাগই দারুণ করেছে বাংলাদেশ। আমরা জানি রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং এর জন্য ভালো। বাংলাদেশি ফাস্ট বোলাররা অবিশ্বাস্য ছিল। দারুণ মুহূর্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা যখন 26 রানে 6 উইকেট হারিয়ে এরপর সেখান থেকে ফিরে এসে ম্যাচ জিতলাম, এটা আসলে মানুষ অনেকদিন মনে রাখবে। এই জয়ে টাইগারদের প্রস্তুতি আর দেশি কোচদেরও ক্রেডিট দিয়েছেন তামিম ইকবাল খান। ESPN ক্রিকইনফোকে তিনি জানান, ছোট ছোট অনেক মুহূর্তেও বাংলাদেশ জিতেছে। এগুলো মানুষ মাঝে মাঝে ভুলে যায়। ওয়ানডে টি-20 প্লেয়াররা টি-20 বিশ্বকাপে খেলছিল। টেস্ট দলের সদস্যরা বাংলাদেশ টাইগার্সের সাথে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। 1.5 মাসের মতো ক্যাম্প হয়েছে। মুশফিক, মমিনুল, মেহেদিরা ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব আছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জেতার পর লোকে এমন ছোটখাটো জিনিস অনেক সময় ভুলে যায়। পেসারদের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন তামিম। দিয়েছেন 2 বিদেশি কোচের ক্রেডিটও। দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য পেস ইউনিট। আমি এটা টি-20 বিশ্বকাপ থেকে বলে আসছি, পেসাররা দারুণ করছে। তাসকিন হয়তো অত বেশি উইকেট নেয়নি, তবে দারুণ ছিল। আমি চিন্তায় ছিলাম নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে খেলবে কিনা। শরীফুল চোটে না পড়লে হয়তো খেলতেও না। রানার দারুণ পেস আছে, যা সে দেখিয়েছে। হাসান নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। লাইন টু লাইন বল করে গিয়েছে সে। এখানে অনেক রান হয়েছে। পাকিস্তানের পেসাররা অত বেশি কিছু করে দেখাতে পারেনি এই উইকেটে, যেটা বাংলাদেশের পেসাররা করে দেখিয়েছে। আগের কোচরাও অনেক কৃতিত্ব পাও না। অ্যালান ডোনাল্ড, ওটিস গিবসন, তারা অনেক কাজ করেছে পেস ইউনিট নিয়ে। বাংলাদেশে ভালো পেস ইউনিট থাকলে ব্যাটারদের কাজ অনেক সহজ হয়ে যায়। আমরা বিদেশে গেলে অনেক ঘাসের উইকেট পাই। এখন যে কোয়ালিটি পেসাররা দেখাচ্ছে, তখন প্রতিপক্ষ দুবার ভাববে উইকেট বানাতে গিয়ে।
ব্যাটার লিটন দাসের দারুণ কামব্যাক দেখলো ভক্তরা। সেঞ্চুরিয়ান লিটনকে নাম্বার 6 দেখতে চান তামিম ইকবাল খান। 6 নম্বর পজিশন আসলে তার জন্য ভালো। গত কয়েক বছরে সে অনেক ভালো ইনিংস খেলেছে এখানে, বেশিরভাগ কঠিন সময়ে। দারুণ ব্যাটিং করেছে, সবসময় নিয়ন্ত্রণের মধ্যে ছিল। মিরাজকে ভুলে গেলেও চলবে না। 26 রানে 6 উইকেট যাওয়ার পর মিরাজই কাউন্টার অ্যাটাক করেছে, তখনই পাকিস্তান চাপে পড়ল। দুজনই অনেক কৃতিত্ব পাওনা। Bangladesh standard haven't improved an inch. They are static from last 20 years. আকিব জাভেদের মতো সুযোগ পেলেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমন অপমানসূচক কথা বলতে ছাড়েননি পাকিস্তানের অনেক ক্রিকেট সংশ্লিষ্ট। টেস্ট সিরিজ শুরুর আগেও খোঁচা দিয়েছিলেন আরেক সাবেক খেলোয়াড় বাসিত আলী। বলেছিলেন, বৃষ্টি ছাড়া এই সিরিজে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না কেউ। এমন দলের বিপক্ষে 4 দিনের মধ্যে ম্যাচ শেষ করতে না পারাটাই নাকি লজ্জার। কিন্তু মাঠের খেলায় উল্টে গেল পাশার ধান। টাইগারদের দাপটে মাটিতে মিশল পাকিস্তানিদের দম্ভ। আগের হম্বিতম্বি ছেড়ে মুখ লুকাতে ব্যস্ত তাদের দেশের ক্রিকেট বোদ্ধারা। 3 সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেটের ব্ল্যাক ডে। ব্যাটিং, বোলিং, অ্যাপ্রোচ, পিচ রিডিং সবকিছুতে বাংলাদেশ এগিয়ে ছিল। কিছুই বলার নেই, বাংলাদেশ দল পাকিস্তানের প্রস্তুতি নিয়েছে। তাদের দেশে পরিস্থিতি ভালো ছিল না, তারপরও তারা শুনিয়ে দিয়ে গেল আমি তোমাকে ভালোবাসি, আর হোয়াইট ওয়াশ করে দিল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ঠিকমতো ক্যাম্প চালিয়ে যেতে পারেনি ক্রিকেটাররা। নির্ধারিত সময়ের কয়েকদিন আগে পাকিস্তানে পৌঁছে করতে হয়েছে অনুশীলন। তারপরও শান্তর দলের এমন পারফরমেন্স রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। নিজেদের দল নিয়ে যার পরনাই ক্ষুব্ধ পাকিস্তানিরা। এমনকি শান, বাবর, শাহিনদের কোন্দলের কথাও বলছেন কেউ কেউ। ওদের অখ্যাত বোলাররা নিল 36 উইকেট, আর আমাদের বিখ্যাত বোলাররা নিতে পারল 24টা। দলের মধ্যে বিভেদ স্পষ্ট। চতুর্থ দিন চা বিরতির সময় এক একজন এক এক দিকে হাঁটছিল। শান মাসুদকে যখন অধিনায়ক করা হলো, তখন অনেক ক্রিকেটারই সেটা ভালোভাবে নেয়নি। সিরিজ জুড়ে দাপটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বোলিং ছিল দুর্দান্ত, ব্যাটাররা দারুণ লড়াই করেছে। টেস্ট কিভাবে খেলতে হয় পাকিস্তানকে ওরা সেটা দেখিয়ে দিয়েছে। যে পিচ নিয়ে অভিযোগ করে গেছে আমাদের ক্রিকেটাররা, সেখানেও ওরা স্বাচ্ছন্দ্যে খেলেছে। এমন হারে স্বাগতিকদের আতে ঘা লাগাই স্বাভাবিক। তবে সেসব নিয়ে ভাবছে না সফরকারীরা। আপাতত চলবে বিজয় উদযাপন। মাকসুম আলম খান, সময় সংবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের এমন টেস্ট সিরিজ জয়ের পর এবার পুরো বিশ্ব মিডিয়া এবং সেই সাথে পুরো বিশ্বের ক্রিকেটের বিশ্লেষকরা বাংলাদেশকে নিয়ে প্রশংসা পাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের এমন নাজেহাল পরিস্থিতির কারণে পাকিস্তানি ক্রিকেটারদেরকে একের পর এক নানা অভিযোগ দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তামিম ইকবালের সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে? তাহলে কি ভারতের সঙ্গে বাংলাদেশের সেই সিরিজেও ইতিমধ্যে বাংলাদেশকে টপ পয়েন্ট দিতে শুরু করেছে সকল ক্রিকেট বিশ্লেষকরা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।